বোনেদের ভালোবাসার রেসপন্সিবিলিটি শুধুমাত্র দাদাদের, তাই তো? মানে বোনেদের কোনো দায়িত্ববোধ নেই। চমৎকার। মানে পল্লবীর হাতে ঘড়ি নেই, ও জানে না এত রাত্রির অবধি ও বাইরে থাকলে আমরা টেনশন করব। ঝিনুক বাড়িতে? এটা স্বপ্ন নাকি সত্যি? তুই বিড়বিড় করা বন্ধ কর। মা, এইটা কি করে সম্ভব? বাবা, ঝিনুক, তুই কি করে? ঝিনুক, তুই সত্যি করে বল, তুই পরপর কয়েকটা শাড়ি বেঁধে জানলা দিয়ে বেয়ে নেমে পালিয়েছিলিস না? বল না ঝিনুক, আমি ঠিক বলছি তো? আমি সকালবেলা তোদের বাড়ি এসেছিলাম রে, দরজাটা বন্ধ ছিল, তারপর অনেক ডাকাডাকি করে তোদের কোনো সাড়া শব্দ পাইনি। দেখ, বাবা মা আমার কথা বিশ্বাস করছে না, মিথ্যাবাদী ভাবছে। তুই সত্যিটা বল, তুই পালিয়েছিলিস না? হ্যাঁ, বল না ঝিনুক। মিথ্যে বলতে হবে মা বাবার সামনে, বলতেই হবে, আর কোনো উপায় নেই। কি রে ঝিনুক, বল না। কি বলছিস তুই বর্দি? আমি পালাতে যাবো কেন? আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, শরীরটা একটু খারাপ ছিল তাই ঘুমোচ্ছিলাম। তুই এসেছিলি কখন? কই আমি জানি না তো। এই রাজু রাজু, ওই ফোনে বোধহয় টাওয়ার ছিল না, টাওয়ার। হ্যাঁ, সেই কারণেই অঞ্জু আর কি ভুল বুঝেছে। এই হতে পারে, হতে পারে, এইসব কথা এখন থাক। হ্যাঁ, ভুল বুঝতেই পারে তো অঞ্জু। না, আমি কিচ্ছু ভুল বুঝিনি, কিচ্ছু ভুল দেখিনি। আমার কথা বিশ্বাস না হলে তোমরা বাইরে চলো, জানলার বাইরে যে শাড়িগুলো ঝুলছে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। চলো। অঞ্জু, আমি কিন্তু তোকে বারবার বলেছিলাম অতিরিক্ত কথা না বলতে। কিন্তু বর্দি তো ঠিকই বলছে বাবা, উল্টে আমার জন্য ও মিথ্যেবাদী হচ্ছে সবার সামনে। বাবা, তুমি কিন্তু আমাদের খারাপ ভেবো না, আমরা কিন্তু তোমাকে ভুল বুঝিনি। আমরা আসলে এদিকে একটা কাজে এসেছিলাম তো, তাই আর কি তোমাদের দুজনকে দেখে গেলাম, তোমাদের বাড়িটা দেখে গেলাম আর কি। আমরা তাহলে আসি। হ্যাঁ, এই নাও তোমার জল। কমলা, তোমার এই বড় মেয়ে আজকে যা করলো, ভাবতেই আমার লজ্জা করছে। হ্যাঁ রে, তোর মাথা ঠিক আছে? বোধ বুদ্ধিগুলো বেঁচে আছে? তোর মা বাবদি যেখানে চুপ করেছিল সেখানে তুই
আচ্ছা, তুই যে ঝিনুককে এতটা ভালোবাসতিস আমরা তো জানতাম না। মানে কি বলতে চাইছো তুমি বাবা? আমার ঝিনুকের প্রতি কোনো মায়া, কোনো টান থাকতে পারে না? চুপ কর, আর মুখ খুলিস না। আমাদের মাথা হেঁট করে দিয়ে এখনো মুখ থেকে কথা বেরোচ্ছে তোর? পই পই করে বললাম চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। শুনলো না তো শুনলই না। ইস, ছি, 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 ছি। সম্রাটের সামনে সম্রাট কি ছি 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 ছি। আরে তুই ইচ্ছে করে করলি না এটা? বিশ্বাস করো বাবা। বিশ্বাস? এরপরেও তোকে বিশ্বাস? বাবা কিন্তু আমার আর নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করিস না। তোর জন্য আমাদের যথেষ্ট অপমানিত হতে হয়েছে আজ। আমি একটা কথা বলবো, জানো তো আজকে আমার না ঝিনুককে দেখে খুব একটা ভালো লাগেনি। কমলা, তুমিও? কমলা, ওর একটা সংসার হয়েছে। আচ্ছা, তোমার আমার ঠোকাঠুকি লাগতো না? মন কষাকষি হতো না? না গো, মেয়েটা না কাঁদছিল। হ্যাঁ, হয়তো মান অভিমান হয়েছে, ওরা নিজেরাই মিটিয়ে নেবে। সেখানে আমাদের নাক গলানোর তো কোনো দরকার পড়ে না। একদম ওই অঞ্জুর সুরে সুর মিলিও না। ঝিনুক ঠিক আছে, ভালো আছে, আর নিজের মুখে সে কথাও বলেছে। ঝিনুক তো ঠিক আছে, কিন্তু পল্লবীর কি হয়েছে? ও তো ফোন ধরছে না আমার। ওকে ফোন করে যাচ্ছি, ওর ফোন সুইচ অফ বলছে। এরকম তো কখনো হয় না, এত দেরি তো কখনো হয় না। মা, আমার খুব টেনশন হচ্ছে। ও সে কি, পল্লবী এখনো বাড়ি ফেরেনি? না মা, আমি তো সেটাই বলছি। দিদুন, মাম্মাম কই? ম্যাথ করাবে বলেছিল। চলে আসবে মা, মাম্মাম এসে তোমার সমস্ত ম্যাথ প্রবলেম সলভ করে দেবে। এসো, এসে বসো আমার পাশে, এসো। আচ্ছা, তোমাদের কারোর সঙ্গে পল্লবীর কোনো কথা হয়নি? না বাবা, কেন জানি না আমার খুব ভয় ভয় করছে, জানেন তো। হ্যাঁ, আমারও খুব খুব টেনশন হচ্ছে। কোথায় গেল বলো তো মেয়েটা? দাঁড়াও, গিয়ে আমি একটু দেখে আসি। চমৎকার, চালিয়ে যাও। মানে সকাল থেকে রাত অবধি ছোট মেয়েকে খোঁজা চলেছে, এবার রাত থেকে সকাল অবধি মেজো মেয়েকে খোঁজা চলবে। দারুণ ব্যাপার। দুই মহারানী নিজের মর্জি মতো চলবেন, আর আমরা তাদের পেছনে নাকে দড়ি দিয়ে ঘুরব। ফ্যান্টাস্টিক। সমর, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো অপদার্থ দাদা আমি আর একটাও দেখিনি। এইটা একদম ঠিক কথা বলেছো। মানে আমি অপদার্থ দাদাই, তোমার দুই মেয়ে কিন্তু প্রচন্ড দায়িত্ববান। মানে সকাল থেকে যা যা ঘটে চলেছে তাতে তাদের বিরাট দায়িত্ববোধের পরিচয় পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা বাবা, বোনেদের ভালোবাসার রেসপন্সিবিলিটি শুধুমাত্র দাদাদের, তাই তো? মানে বোনেদের কোনো দায়িত্ববোধ নেই। চমৎকার। মানে পল্লবীর হাতে ঘড়ি নেই, ও জানে না এত রাত্রির অবধি ও বাইরে থাকলে আমরা টেনশন করব। তার মধ্যে এই যে এই বোঝাকে নিয়ে এসে ঘাড়ে তুলেছে।